তুফানগঞ্জে বিজেপি কর্মীদের হুমকির অভিযোগ, পতাকা লাগিয়ে হুমকির অভিযোগ। বিজেপি কর্মীদের বাড়িতে মিছিল করে এসে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তুফানগঞ্জে বিজেপি কর্মীদের সামাজিক বয়কট তৃণমূলের। বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূলের পতাকা লাগিয়ে হুমকির অভিযোগ, মিছিল করে এসে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। আপনাদের আরেকবার জানাই, তুফানগঞ্জে বিজেপি কর্মীদের সামাজিক বয়কট করেছে তৃণমূল, এমন অভিযোগ। বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূলের পতাকা লাগানো হয়েছে, পতাকা লাগিয়ে হুমকি দেওয়া হয়েছে, মিছিল করে এসে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। পার্টি অফিসে গিয়ে কথা বলতে হবে, তারপর বাকি ব্যবস্থা। মিছিল করে এসে বাড়িতে এসে হুমকি তৃণমূল নেতা কর্মীদের, এমন অভিযোগ করছে বিজেপির কর্মীরা। এটি তুফানগঞ্জের ঘটনা। বিজেপি কর্মীদের সামাজিক বয়কট করেছে তৃণমূল, পার্টি অফিসে গিয়ে কথা বলতে হবে, তারপর বাকি ব্যবস্থা। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, এই বিষয়ে বিস্তারিত জানাবে। শুভেন্দু, কি কারণে হুমকি দেওয়া হয়েছে, সামাজিক বয়কটের অভিযোগ উঠছে? দেখো, ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের জায়গির চিড়িয়াখানা এলাকায়, যেটা বিজেপি কর্মীদের দাবি বেশ কিছুদিন ধরে, বিশেষত নির্বাচন ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল। এবং আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল বের করা হয় এলাকায়, এবং সেই মিছিল বের করে গ্রামে আসা হয়, এবং সেখানে 4-5 জন যে বিজেপি কর্মী রয়েছে তাদের বাড়িতে সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে দেওয়া হয় বাড়ির উঠোনে, এবং তাদেরকে হুমকি দেওয়া হয় সামাজিক বয়কটের, এবং বলা হয় যে তৃণমূল পার্টি অফিসে দেখা করতে হবে, তারপরে অন্য ব্যবস্থা। এরকমই অভিযোগ করেছে যারা বিজেপি কর্মী তারা। এবং তাদের আরো দাবি যে বেশ কিছুদিন থেকেই কিন্তু একটা জমি নিয়ে প্রতিবেশীদের সাথে তাদের গন্ডগোল ছিল, এবং সেই গন্ডগোল তৃণমূল কংগ্রেস জয়লাভের পর, লোকসভা নির্বাচনে জয়লাভের পর থেকেই কিন্তু সেই প্রতিবেশীরা তৃণমূলের দ্বারস্থ হয়, এবং তারপরেই তৃণমূলের নেতারা তাদের চাপ দিতে থাকে একটি মামলা তোলার জন্য। এবং আজকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে রীতিমতো মিছিল করে সেই তাদের বাড়ির জমিতে এসে পতাকা লাগিয়ে দেওয়া হয়, পাশাপাশি তাদের সামাজিক বয়কটের হুমকি দেওয়া হয়। যদিও এটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, তাদের দাবি যে এটা একটা জমি নিয়ে সমস্যা প্রতিবেশীর সাথে, এখানে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে ঘটনা করেছে তাদের চিহ্নিত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন এই ব্যাপারে ভূমিকা গ্রহণ করবে বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কিন্তু এই ঘটনার সাথে রাজনীতির সম্পর্ক অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সৌম্য, শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। ফলে বুঝতে পারছেন যে ঘটনা নিয়ে এই মুহূর্তে একেবারে রাজনীতি তোলপাড় পড়ে গিয়েছে। সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে বিজেপির তরফে যে তাদের সামাজিকভাবে বয়কট করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে বলে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এমনকি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা হুমকি পর্যন্ত দিচ্ছেন বলে অভিযোগ। পার্টি অফিসে গিয়ে কথা বলতে হবে, তারপর বাকি ব্যবস্থা নেওয়া হবে। মিছিল করে বাড়িতে এসে এইভাবেই হুমকি দিয়েছেন তৃণমূল নেতারা, অভিযোগ বিজেপির।